আসসালামু আলাইকুম। বর্তমানে বিশ্বকাপ খেলা চলতেছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের আরও বিভিন্ন দলের। তো আমরা মুসলিম হিসাবে আমরা পাগল হয়ে গেছি, আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনার জন্য পাগল হয়ে গেছি। কিন্তু আপনি জানেন না যে এদের কারণে আমাদের যে মুসলিমদের ঈমান নষ্ট হচ্ছে। কিভাবে নষ্ট হচ্ছে আপনাদেরকে আমি ছোটো একটা উদাহরণ দেই, একটা মেসেজ দেই। ভিডিওটি অবশ্যই সবাই দেখবেন, কেউ স্কিপ করে যাবেন না। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি জাস্ট একটু বলে আমি আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করব না, একটু বলবো যে দেখুন, গতকাল রাত্রে আর্জেন্টিনা আরেকটি দলের খেলা গিয়েছে। ওই খেলার টাইমটা তারা কখন দিয়েছে? ভোর 4টায়। এই ভোর 4টার সময় একজন মুসলিমের নামাজের সময় হয়, ফজরের নামাজের সময়, মনে হয় 4:30টার দিকে আজান দেয়, ফজরের নামাজের সময় হয়ে যায়। দেখুন ওরা কিভাবে কি কৌশলে আমাদের ইমানকে ধ্বংস করতেছে। তখন দেখুন যে 80% মানুষ যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ, তারাও বলবে যে আজকে আর্জেন্টিনার খেলা, আজকে নামাজটা নাও পড়লে চলবে। দেখুন ভাই, আমরা যারা আর্জেন্টিনার জন্য পাগল হয়ে যাচ্ছি, ব্রাজিলদের জন্য পাগল হয়ে যাচ্ছি, এইভাবে কিন্তু তারা আমাদের ইমানগুলো নষ্ট করতেছে। আপনারা একটু চিন্তা করে দেখেন যে ওই সময়টার মধ্যে বাংলাদেশ টাইম 4টার সময়, ভোর 4টার সময় হাজার হাজার মানুষ খেলা দেখার জন্য পাগল হয়ে যায়, কিন্তু আজান দেয় কিন্তু নামাজে যায় না। এভাবেই কিন্তু আমাদের ইমানগুলো ওরা নষ্ট করতেছে। বা একটু চিন্তা করে দেখুন যে ওরা কোথায় আমাদেরকে আঘাত করতেছে। আমরা মুসলিম হিসেবে আসলে আমরা এগুলো বুঝতে পারতেছি না, আমাদের ইমানগুলো ওরা কিভাবে ধ্বংস করতেছে। তবে আমাদের একটু বোঝার উচিত যে আসলে ওরা কি করতেছে আমাদের জন্য। আমাদের যে একটা বাংলাদেশ যে একটা দেশ আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন, ওরা জানেও না। আপনারা আমি তো পড়িয়ে রয়েছি, আমাদের যে একটা দেশ আছে এরা হয়তো বা ভালো করে জানেও না, বাংলাদেশ নামে যে একটা দেশ আছে। তো ভাই, এগুলো আমরা না করে আমরা আসলে আল্লাহর কাম করি। আমরা মুসলিম হিসাবে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু ওরা যে এই সমস্ত কাজ করতেছে, আমাদের ঈমান ধ্বংস করতেছে, এগুলো থেকে বিরত থাকি। ভিডিওটি শেয়ার করে সবার মধ্যে পৌঁছে দিবেন।